ফরিদপুর জেলা সহ আমাদের রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, আমাদের এই অঞ্চলটা শিক্ষার দিক দিয়ে অবহেলিত, অনেক দিক দিয়ে অবহেলিত, কিন্তু শিক্ষার দিক দিয়ে অবশ্যই অবহেলিত। এখানে আমাদের যে জনগোষ্ঠী আছে, যে ইয়াং জেনারেশন আছে, যে ইউথ আছে, তাদের মধ্যে আমি দেখেছি প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, শিক্ষা আহরণের তাদের ইচ্ছা আছে, স্বপ্ন আছে, কিন্তু বাস্তবায়নের কোনো জায়গা নেই। তো আজকে আমি মনে করি যে এই পদক্ষেপের মধ্য দিয়ে আমাদের ফরিদপুর জেলা এবং আমাদের আশেপাশে বিভিন্ন জেলার শিক্ষার পথ আরো সুগম হবে, শিক্ষকদের সুবিধা হবে এবং আমরা আরো বেশি শিক্ষার প্রসার ঘটাতে পারবো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ডক্টর আমানুল্লাহ সাহেব উনি বললেন, ওনাকে আমি দেখেছি যে আমাদের ইশতেহার 31 দফার আগে ওনার সাথে আমার দেখা হয়েছে। বিভিন্ন সময় আমাদের যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 27 দফা, 31 দফা এবং ম্যানিফেস্টো হচ্ছিল এবং শিক্ষা নিয়ে কাজ হচ্ছিল, তখন বিভিন্ন সময় আপনার আজকের এই সভাপতি ডক্টর প্রফেসর আমানুল্লাহ কিন্তু অনেক বলিষ্ঠ এবং সক্রিয় ভূমিকা রেখেছেন আমাদের শিক্ষা যে আমাদের ম্যানিফেস্টো হয়েছে সেটার পেছনে। তো অবশ্যই আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আপনার কাজের পরিধি ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশের জন্য, বাংলাদেশের আমাদের এই হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের ইয়াং জেনারেশনের জন্য আপনি কাজ করে চলেছেন, শিক্ষার জন্য কাজ করে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের ভোটে বিশাল ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হবার পরে, প্রধানমন্ত্রী হবার পরে উনি সবসময় বলে এসছেন যে শিক্ষাকে আমরা অন্য যে কোনো খাতের থেকে আমরা অগ্রাধিকার দিব। উনি ইতিমধ্যে ওনার 180 দিনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে আমাদের কর্মসংস্থান যোগান দেওয়ার জন্য, কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। উনি ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন। আমরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমাদের মতো করে কাজ করছি যেন আমরা এই ট্রেডিশনাল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, এডুকেশন, ট্রেনিং, সায়েন্স এন্ড টেকনোলজি, যেটা আমার সভাপতি এইমাত্র বললেন, এই ধরনের শিক্ষা লাভ করে আমাদের যুবক যুবতীরা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও যেন তারা গিয়ে তারা কাজ করতে পারে, জীবিকা নির্বাহ করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটা কিন্তু ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই কাজ শুরু হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষাতে উনি বিশাল ভূমিকা রেখেছিলেন, যুগান্তকারী ভূমিকা রেখেছিলেন। নারীদের জন্য উনি ক্লাস 1 থেকে কলেজ পর্যন্ত উনি শিক্ষা অবৈতনিক করেছিলেন। বর্তমানে ওনারই পুত্র আমাদের বর্তমানে গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু এই পদক্ষেপকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। উনি বলেছেন যে নারীদের, মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা কিন্তু অবৈতনিক হবে, স্নাতক পর্যন্ত। সেখানে নারীদের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য এটা একটি বিশাল যুগান্তকারী পদক্ষেপ। আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারী, আমাদের অর্ধেকের জনগোষ্ঠী ভোটার নারী, সেখানে নারীদেরকে, মেয়েদেরকে যদি ক্ষমতায়ন করতে আমরা পারি, তাহলে দেশ আগাবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং আমাদের সকল পর্যায় থেকে আমরা যে গণতান্ত্রিক চর্চাটা করতে চাচ্ছি, যে বলিষ্ঠভাবে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। সুতরাং আরো যেগুলো পদক্ষেপ উনি নিয়েছেন,
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ইতিমধ্যে সারা বাংলাদেশে একটি বিশাল সাড়া পড়েছে আমাদের নারীদের মধ্যে। কারণ এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের নারীরা তৃণমূল পর্যায় থেকে সকল পর্যায়ে নারীরা তারা তাদের ক্ষমতায়ন হবে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন করা হচ্ছে। আপনারা জানেন যে আমাদের মুয়াজ্জিন, আলেম, ওলামা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যারা গুরুজন আছেন তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। বিভিন্ন ভাবে কিন্তু উনি সমাজের হিউম্যান ডেভেলপমেন্ট যাকে আমরা বলি, মানুষের উন্নয়ন, মানব সম্পদের উন্নয়ন, সেই জায়গাটায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়েছেন। আমাদের স্বপ্ন, ফরিদপুরবাসীর স্বপ্ন যে ফরিদপুরের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে শিক্ষিত হয়ে বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে ফরিদপুরের মুখ উজ্জ্বল করবে এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। এবং সেইটা যদি আমরা করতে চাই, অবশ্যই ফরিদপুরের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ইউনিয়নে এবং এই বিভাগের প্রত্যেকটা জেলায় আমাদের শিক্ষার আলো ছড়াতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে হবে। আমি যেটা বলবো যে এখন যেটা সামাজিক ব্যাধি, মাদক একটা সামাজিক ব্যাধি, আমাদের দুর্নীতি একটা সামাজিক ব্যাধি, এই ব্যাধিগুলোকে যদি মোকাবেলা করতে হয়, বন্ধ করতে হয়, বিশেষ করে মাদককে যদি বন্ধ করতে হয়, তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই এবং সুশিক্ষার কোনো বিকল্প নাই। আমি আরো বলেছি, আপনারা জানেন যে গত কয়েকদিন জেলা প্রশাসকদের একটি সম্মেলন হচ্ছে ঢাকাতে সারা বাংলাদেশে। আমি সেখানেও একটা প্রস্তাব করেছি যে আমাদের প্রত্যেকটি উপজেলায় একটা করে লাইব্রেরি হওয়া উচিত। আমাদের এখানে আমাদের সভাপতি আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা শিক্ষার নিয়ে কাজ করেন, আপনারা যদি সহযোগিতা করেন সরকারকে, আমরা প্রত্যেকটা উপজেলায় একটা করে লাইব্রেরি স্থাপন করতে চাই আমাদের ছেলে মেয়েদের, যাতে আপনারা তারা তাদের সাধারণ পড়াশোনার বাইরে, স্কুলের পরেও, কলেজের পরেও, ইউনিভার্সিটির পরেও তারা যেন লাইব্রেরিটা ব্যবহার করতে পারে। অন্য জায়গায় উল্টাপাল্টা কাজ করার থেকে, অন্য অপকর্মের সাথে জড়িত থাকার চেয়ে এই লাইব্রেরিতে বসে তারা পড়াশোনা মনোনিবেশ করতে পারে। আরো একটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে খেলাধুলা। আপনারা দেখেছেন একটা যুগান্তকারী পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন যে নতুন কুড়ি স্পোর্টস উনি চালু করেছেন সারা বাংলাদেশে। আমাদের ফরিদপুরে সেটা উদ্বোধন হয়েছে। সেই নতুন কুড়ি স্পোর্টস এর মাধ্যমে সারা বাংলাদেশের ছেলে মেয়েদেরকে ক্রীড়াকে অনুরাগী করার জন্য এবং ক্রীড়াকে একটি অর্থনৈতিক ভাবে একটি খাত হিসেবে গড়ে তোলার জন্য উনি কিন্তু অবিরাম কাজ করে যাচ্ছেন, পদক্ষেপ নিয়েছেন। এবং এই নতুন করে স্পোর্টস এর মাধ্যমে আমাদের বিশ্বাস যে আমাদের ছেলেমেয়েরা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও তারা তাদের মার্ক রাখবে, তারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং মাদক সকল অপকর্ম থেকে আমরা তাদেরকে দূরে রাখতে সক্ষম হব এই সকল পদক্ষেপের মধ্য দিয়ে। আমি এই ফরিদপুরের সন্তান, যদিও এই সদরের এমপি মহোদয় এখানে উপস্থিত নাই, কিন্তু আমি একটি কথা বলতে চাই যে আমরা যারা জনগণের প্রতিনিধি, আমাদেরকে যারা জনগণ 12ই ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব এবং কর্তব্য যে দলীয় সংকীর্ণতা উঠে জনগণের জন্য, জনগণের সেবায় কাজ করা। কারণ আজকে যারা আমাকে ভোট দিয়েছে, যারা রায়বা ইউসুফকে ভোট দিয়েছে, যারা শহীদুল ইসলাম বাবুলকে ভোট দিয়েছে এবং যারা আমাদেরকে ভোট দেয় না, এবং প্রত্যেকেরই প্রতিনিধিত্ব কিন্তু আমরা করছি। সুতরাং আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে সকলের সব কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের এই জনগণের সেবায় নিয়োজিত থাকা।